সমাজে হাজারো রঙের ঢঙের মিথ্যা, সবচাইতে বেশি মিথ্যা যেই হাতিয়ারের মাধ্যমে চলে, ওই হাতিয়ারের নাম মিস্টার মোবাইল চৌধুরী। মিস্টার মোবাইল চৌধুরী, এই মোবাইলের মাধ্যমে সবচাইতে বেশি মিথ্যা চলে। জিজ্ঞেস করে, বন্ধু কোথায় আছো? বলছে এই তো কাঞ্চনে আছি। কাঞ্চন, কিন্তু আসলে বসে আছে যাত্রাবাড়ি। জিজ্ঞেস করে, বন্ধু কোথায়? বলছে এই তো মাহফিলে বসে আছি। আসলে বসে আছে বাথরুমের ভিতরে। জিজ্ঞেস করে, বন্ধু কোথায়? বলছে এই তো মসজিদে আছি। আসলে বসে আছে সিনেমা হলে। হাজারো মিথ্যা এই মোবাইলের মাধ্যমে চলছে। 6 সন্তানের মা এক যুবকের সঙ্গে রং নাম্বারে পরিচয়। 6 সন্তানের মা এক যুবকের সঙ্গে রং নাম্বারে পরিচয়। যুবক জিজ্ঞেস করছে আপনার কি কোনো ছেলে মেয়ে আছে নাকি? 6 সন্তানের মা বলছে ছেলে মেয়ে হবে কোত্থেকে, আমার তো মোটে বিয়াই হয় নাই। আমার তো মোটে বিয়াই হয় নাই। মুসলিম জাতি হাজারো মিথ্যা এই মোবাইলের মাধ্যমে চলছে। হ্যাঁ, মোবাইলের মাধ্যমে কিছু ভালো কাজও হয়। আমরা যে আলোচনা করি ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বের মুসলিমরা আমাদের আলোচনাগুলো মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, ইন্টারনেটের মাধ্যমে জানতে পারে। কিছু ভালো কাজও হয়। ভালো কাজে লাগাতে চাইলে লাগানো যায়, তবে বেশিরভাগ মানুষ এই মোবাইলের মাধ্যমেই ধ্বংস হচ্ছে। রাতকে রাত প্রায় যুবকদেরকে দেখা যায় রাতের পরে রাত কেটে যায়, ওনার আঙ্গুলের গুতাগুতি শেষ হয় না। এত বড় মোবাইল, এত বড় মোবাইল নিয়ে বাস পকেটে তো রাখতে পারে না, রাখলেও রাখলো রাতের বেলা মোবাইলটা খুলে একবার আঙ্গুলের উপরে ঠেলে একবার নিচে নামায়, একবার উপরে গুতায় একবার নিচে গুতায়। মারে মা, ফজরের নামাজের টাইম রাত শেষ হয়ে যায়, ওনার গুতাগুতি শেষ হয় না। এজন্যই বড় আশ্চর্যের কথা, মিশকাতুল মাসাবিহের 459 নম্বর পৃষ্ঠায় আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সায়াতি আলান নাসি জামানুন আসসাবিরু ফীহিম কাল কাবিদি আলাল জামার। এই পৃথিবীর বুকে এমন একটি যুগ আসবে যেই যুগের ভিতরে মানুষের ঈমান রাখা তেমন কষ্ট হবে, হাতের ভিতরে জ্বলন্ত আগুন ধরে রাখলে যেমন কষ্ট হয়। মুসলিম জাতি বর্তমানে তাই হচ্ছে। তাই ঈমান রাখা বড় কঠিন ব্যাপার। আগে ছবি দেখার জন্য গাড়ি ভাড়া দিয়ে সিনেমা হলে যাও, টিকিট কাটো, লাইন ধরো, এরপরে ভিতরে ঢুকো। এখন আর টিকিটও কাটতে হয় না, গাড়ি ভাড়াও লাগে না, সিনেমা হলেও যেতে হয় না। কয়েকশো সিনেমা এই মোবাইলের ভিতরে পাওয়া যায়, যার কারণে যুবকরা 2 নাম্বার জিনিসে ভরপুর করে মোবাইলের ইদানিং লক দেয়। লক যে কোন লক, আঙ্গুলের 14 রঙের ঘুরাইয়া এরপরে লক দেয়। মনে করে কি সালাক, আপনার ছেলের বাপ দাদার 14 গোষ্ঠী ফেল হয়ে যাবে, আপনার ছেলের লক খুলতে পারবেন না। কারণ লক এমন ভাবে দিছে দুনিয়ার কেউ জানে না, তবে একজন জানেন, তিনি কে? মোবাইলের ভিতরে কি আছে দুনিয়ার কেউ জানে না, একজন জানে। মিশকাতুল মাসাবিহের 78 নম্বর পৃষ্ঠায় একটি হাদিস রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, উম্মত আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'তা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহ পূর্ব থেকে পশ্চিম যত দূরে, পূর্ব থেকে পশ্চিম আল্লাহ যত দূরে, আমার থেকে গুনাহকে আল্লাহ ততটুক দূরে সরাও। গুনাহ যদি দূরে থাকে, গুনায় লিপ্ত হওয়ার কোনো সুযোগ থাকে না। আমরা তো অনেক সময় বাসে বা গাড়িতে উঠি, দেখা যায় যুবক যখন বসে আছে একা, পাশের সিটটা খালি, নিরিবিলি নীরবে বসে আছে। পাশের সিটেই যদি কোনো মেয়ে এসে বসতে পারে, চুলকানি কারে কয়? তখনই শুরু হয় স্টার্ট দেওয়া। একবার হাত নাড়ায়, একবার পাও নাড়ায়, একবার নাক চুলকায়, একবার কপাল চুলকায়। কেন যে চুলকায় আল্লাহই ভালো জানেন, আপনারাও জানেন।
কথা কয় না, আপনারা জানেননি কিছু? মুসলিম না, জানে না, সব ফেরেশতা। সম্মানিত বন্ধুরা, এজন্যই বলছিলাম গুনাহ থেকে দূরে থাকতে হয়। গুনাহ যেন দূরে থাকে এজন্য দোয়া করতে হয়। গুনাহ দূরে থাকবে কি করে? গুনাহ করার ব্যবস্থা তো পকেটে নিয়ে হাঁটি, গুনাহের হাতিয়ার পকেটে নিয়ে হাঁটি। মুসলিম জাতি